আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে আমরা আজ 19টা রোজা আজকে শেষ হবে আর কি, কালকে 20টা রোজা। দেখতে দেখতে ঈদও চলে আসছে। তো এই রমজান মাসকে আমরা খুব মিস করব, কিন্তু রমজান মাসটা আমাদের কি ফায়দা দিয়েছে এটা কি আমরা কি ভাবতে পারি? রমজান মাসে আমরা কি কি করছি? আগে কি হতো, রমজান মাসে আমরা খুব ইবাদত করতাম, গুনাহ কাজ থেকে বাঁচতাম, তারাবিতে অনেক লোক হতো। আর এখন কি হয়, এখন তারাবিতে লোক হচ্ছে না, অলসতা করছে, মসজিদ ঠিকভাবে কাদা পড়ছে না, মানুষ রোজা থাকছে না। রমজান মাসে রোজা থেকেও গুনাহ করছে, রাত্রি করে ফোনের পেছনে সময় দিচ্ছে। তো আগে কি হতো, আমাদের রমজানের একটা আলাদা একটা ছিল, আমরা ইবাদত করতাম, আল্লাহর ভয় করতাম। আর এখন কি হচ্ছে, আমরা কি বলবো, লজ্জার বিষয় খুবই। তো আমাদেরকে লক্ষ্য করা দরকার আমল। এই যে আমল আমরা করছি, এই যে রমজান মাসে সবটা বলা হয়েছে যে আল্লাহ নিজের হাতে দেবে, নিজের হাতে আমাদের এই নেকিগুলো দেবে। এমনি তো আমাদের নেকি তো ফেরেশতারা লেখে, কিন্তু এই নেকিটা রমজান মাসে যে রোজাটা রাখবো এটা আল্লাহ স্বয়ং নিজে দেবে। কতটা বরকতময় এই রমজান মাস, বছরে এই এই মাসটা হয়, এই রমজান মাস। ওই জন্য আমাদেরকে রোজা 30টা রাখার চেষ্টা করতে হবে। আর দেখো আমার নিয়ামত, এই যে নিয়ামত আমরা যে ভোগ করি নিয়ামত, সেটা আমাদেরকে আল্লাহর শুকর আদায় করা দরকার। প্রত্যেক জিনিসটা, সেটা হোক সাগর হোক, নদী হোক, সেটা ঝর্ণা হোক, পাহাড় হোক, বিভিন্ন ইত্যাদি, নিচে আসি আশ্রয় নিচ্ছি বিনা খুঁটিতে। আল্লাহর কি নিয়ামত দেখেন, দেখেন বিনা খুঁটিতে একটা ঘর, সামান্য ঘর দাঁড়ায় না, খুঁটি না দিলে সেই ঘরটা দাঁড়ায় না। তো পুরো পৃথিবীটা, এই আকাশটা বিনা খুঁটিতে দাঁড়িয়েছে, আসমানটা দেখা হতো, আসমান আমরা এখন নদীর ধারে আছি, কেমন লাগছে? সব আল্লাহর নিয়ামত। তো এই নিয়ামতকে আমরা ভোগ করছি, আমাদেরকে শুকর আদায় করতে হবে। তো আমাদের আজকে কি সময় হয়ে গেছে, আমরা এবারে করতে চলে যাব। যা কিছু শেয়ার করেছি আপনারা নিজেদের বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দেবে। হ্যাঁ, আমার নিজে মনে যা যা ছিল সেইগুলো উপস্থান করলাম।